আর কয়েক ঘন্টার পরই চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে বড় ম্যাচটাই হয়তোবা হতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি বনাম রিয়াল মাদ্রিদ। যেই দুটো টিম সাম্প্রতিক সিজনগুলোতে তাদের স্ব যেই লিগগুলো রয়েছে সেই লিগের সবচেয়ে সেরা দল। রিয়াল মাদ্রিদ এবং ম্যান সিটি শক্তিমত্তা নিয়ে কারো আসলে প্রশ্ন করার কোনো সুযোগই নেই। তবে এই দুই টিমের মধ্যে কারা এগিয়ে থাকতে পারে তা নিয়ে আলোচনা করব। আমি জিসান আহমেদ আছি আপনাদের সঙ্গে। ম্যানচেস্টার সিটি তারা রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দেবে তাদের ম্যানচেস্টারে এতিহাদ স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে খেলতে গিয়ে হয়তো বা রিয়াল মাদ্রিদে তাদের ভক্তদের বিপক্ষে গিয়ে আসলে খেলতে হবে। তবে পাবলিক অডিয়েন্স যদি এক সাইডে রাখা হয় তাহলে সাম্প্রতিক সময় কারা এগিয়ে আপনারা কি জানেন কিনা? নামটা রিয়াল মাদ্রিদ। দুই টিমকে একটু আলাদা করা যাক। লাস্ট 5 ম্যাচে আমরা দেখব তাদের আসলে কি হয়েছিল। রিয়াল মাদ্রিদ লাস্ট 5 ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরেছে মাত্র একটা ম্যাচ। তার বিপরীতে তারা দুটো জয় পেয়েছে এবং দুটোতে তারা ড্র করেছে। তাই নিজেদের মধ্যে যে হেড টু হেড রয়েছে সেই হেড টু হেডে কিন্তু এটা বলতেই হবে যে রিয়াল মাদ্রিদ অনেকটা এগিয়ে। কেননা 5 ম্যাচে একটা জয় এবং দুটো জয় এবং দুটো ড্র, এটা খুব একটা ভালো সংখ্যা না হয়তো ম্যান সিটির জন্য। তাই হেড টু হেডে কিন্তু এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। আবার নিজেদের সাম্প্রতিক পারফরমেন্সে যে 5টা ম্যাচ আছে সেই 5টা ম্যাচ একটু তুলে ধরা যাক। ম্যানচেস্টার সিটি লাস্ট 5 ম্যাচ মানে নিজেদের লাস্ট 5 ম্যাচে তারা গোল দিয়েছে 9টা, তবে গোল হজম করেছে 11টা। অন্যদিকে তারা জয় পেয়েছে 3টাতে, 2টাতে তারা হেরেছে। রিয়াল মাদ্রিদ কিন্তু তাদের থেকে একটু বেশি এগিয়ে। কিভাবে? তারা লাস্ট 5 ম্যাচে নিজেদের 5 ম্যাচে তারা হেরেছে কেবল 1 ম্যাচ, 3টে জয় এবং একটা ড্র কিন্তু তাদের রয়েছে। নিজেদের সাম্প্রতিক পারফরমেন্সেও কিন্তু রিয়াল মাদ্রিদ অনেক বেশি এগিয়ে। তাদের গোল হজম করেছে তারা 9টা এবং তার বিপক্ষে তারা গোল দিয়েছে 11টা। তো সব মিলে রিয়াল মাদ্রিদ কিন্তু খাতা কলমেও অনেকটা বেশি এগিয়ে ম্যানচেস্টার সিটির কাছ থেকে। আমরা জানি যে এই সিজনে ম্যানচেস্টার সিটি যেভাবে আসলে খেলার কথা ছিল তারা কিন্তু সেভাবে খেলতে পারছে না এবং এত বড় একটা ম্যাচের আগে তারা কিন্তু 3-এর উপর গোল খেয়েছে এরকম ম্যাচের সংখ্যা 2-3টা এবং তারা আর্সেনালের বিপক্ষে 5 গোল খেয়েছে, তারা আপনারা জানেন সেটা। তো সব মিলে এই পরিসংখ্যানগুলো কিন্তু রিয়াল মাদ্রিদকে এগিয়ে রাখছে। তবে পরিসংখ্যানকে সাইডে রেখে লড়াইটা আসলে কাদের মধ্যে? ইনজুরি থেকে ম্যানচেস্টার সিটির গেল সিজনে ব্যালন ডি'র জয়ী রদ্রি কিন্তু ফিরেছেন। রদ্রির বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের দৈরতটা কিন্তু আমরা মাঠে দেখতে পারবো। কেননা বলা হয়ে থাকে যে গেল সিজনে ভিনিসিয়াস জুনিয়রের যেই ব্যালন ডি'র ট্রফিটা সেটা কিন্তু ছিনে নিয়ে গেছেন রদ্রি। তাই ভিনিসিয়াস কিন্তু সেটা মাইন্ডে রাখবেন যে এবার সময় এসেছে দেখানো যে কে আসলে কোন ট্রফিটা ডিজার্ভ করে, সেটা অবশ্য দেখানোর চেষ্টা করবেন। তবে এই দুজনকে ছাড়িয়ে এই ম্যাচে যাকে নিয়ে একটু আলোচনা করা উচিত সে হচ্ছে রদ্রিগো, নট রদ্রি। আপনারা জানেন যে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটির বিপক্ষে লাস্ট 5 ম্যাচে যে জয় যে ড্রগুলো পেয়েছে সেই ম্যাচগুলোতে রদ্রিগো কী ধরনের পারফরমেন্স করেছে। তিনি 85 মিনিটের পর গোল দিচ্ছেন, 90 মিনিটের পর গোল দিচ্ছেন, 1-1-এ পিছিয়ে থাকার পরেও তার গোলে আসলে কামব্যাক করছে রিয়াল মাদ্রিদ। তাই রদ্রিগোকে এই পুরো ম্যাচে সবচেয়ে বড় তারকা বলতে হয়, যদিও কিনা সেখানে ভিনিসিয়াস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পে আছেন। তিনি সিজনের শুরুতে খুব একটা ফর্মে না থাকলেও এখন মোটামুটি তিনি আসলে ফর্ম দেখানোর চেষ্টা করছেন। ডার্বি ম্যাচ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে তার 1 গোলের কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ ম্যাচটা ড্র করেছিল। তো সব মিলে ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদের মধ্যকারী ম্যাচে কাকে আপনার এগিয়ে রাখছেন সেটা কিন্তু ম্যাটার করে। অবশ্যই জানিয়ে যাবেন যে কত গোল হওয়ার সম্ভাবনা আছে। আমার একটা ছোট প্রেডিকশন থাকলো যে রিয়াল মাদ্রিদ 3টা গোল এবং ম্যানচেস্টার সিটি 2টা গোল। এই ম্যাচ শেষ হওয়ার আগে অবশ্যই কমেন্ট সেকশনে এটা জানিয়ে যাবেন যে কে কয়টা গোল দিতে পারে। খেলাটা কিন্তু ম্যানচেস্টার সিটির নিজেদের মাঠ এতিহাদ স্টেডিয়ামে। ধন্যবাদ সবাইকে।